তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে এলো। আইনমন্ত্রীও বলেছেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে, কিন্তু ব্যাপারটা এত সহজ না। আসুন একটু পেছনে তাকানো যাক। সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত হয় 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ 3 আইনজীবী হাইকোর্টে রিট করেন। এই রিটের প্রেক্ষিতে 2011 সালের 10 মে আদালত ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে। রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালতের রায়ের রিভিউ চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও 6 ব্যক্তি আবেদন করেন। সেই রিভিউ আবেদনের রায়ে আদালত তার আগের রায় বাতিল করে দেয়, অর্থাৎ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ও বাতিল বলে এর আগে দেয়া আদালতের রায় বাতিল। ফলে ত্রয়োদশ সংশোধনী আর বাতিল থাকলো না। কিন্তু মুশকিল হলো, এর মধ্যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী হয়েছে, সেখানে ত্রয়োদশ সংশোধনীর অংশগুলো বাতিল করা হয়েছে। আদালত তার রায়ে পঞ্চদশ সংশোধনীর 6টি অংশ বাতিল ঘোষণা করেন। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির অংশটুকুও ছিল। যদি এমনটা হয়, তাহলে ত্রয়োদশ সংশোধনী আদালতের রায় অটোমেটিক্যালি সংবিধানে যুক্ত হওয়ার কথা এবং এ নিয়ে আর কথাও থাকতো না। কিন্তু আদালত পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করেনি। পঞ্চদশ সংশোধনীতে 54টি পরিবর্তন আনা হয়, এর মধ্যে মাত্র 6টি বাতিল করেছে আদালত। আপিল বিভাগও সেই রায় বহাল রেখেছে। সরকার এতদিন বলেছে আদালত যে সিদ্ধান্ত দেবেন তারা সে অনুসারে কাজ করবেন। আদালত সরকারের কাজ অনেক কমিয়ে দিয়েছে। আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিল আদেশটাই বাতিল করে দিয়েছে, অর্থাৎ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীটি রেখে দিয়েছে। কাজেই এখানে আর সংবিধান সংশোধনের প্রয়োজন থাকার কথা নয়। আগের নিয়মেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে। তবে মুশকিল হলো, বিএনপি নিজেই এখন আর আগের মতো তত্ত্বাবধায়ক সরকার চায় না। শুধু বিএনপি নয়, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই চায় না। জুলাই সনদের যেসব বিষয়ে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য হয়েছে, তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার একটা। জুলাই সনদে রাজনৈতিক দলগুলো বলেছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই করার জন্য একটা সার্চ কমিটি গঠিত হবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বিরোধী দলের প্রতিনিধি নিয়ে গঠিত হবে 5 সদস্যের সার্চ কমিটি। তাদের বেশিরভাগ যার বিষয়ে একমত হবেন তিনিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তবে এখানে মনে রাখা দরকার, জুলাই সনদে কিন্তু ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল থেকে নেওয়ার কথা, অর্থাৎ সেই হিসেবে সরকারি দল থেকে 2 জন আর বিরোধী দল থেকে 3 জন সার্চ কমিটি থেকে যাওয়ার কথা। আর বিরোধী দলের 3 জন যদি নিজেদের দলের কাউকে প্রধান উপদেষ্টা মনোনীত করেন, সংবিধান অনুসারে তাকেই সবার মেনে নিতে হবে। বিএনপি জুলাই সনদের এই ধারায় একমত হয়েছিল, স্বাক্ষরও করেছে, কিন্তু এখন কি বিএনপি বিষয়টি মেনে নেবে? আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী রেখে দেওয়ায় কাজটা বিএনপির জন্য সহজ হলো। আদালতের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করার সুযোগ এসে গেল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। তিনি রাজি না হলে তার আগের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তিনিও রাজি না হলে সর্বশেষ অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি, তিনিও রাজি না হলে তার আগের আপিল বিভাগের বিচারপতি, এরপরও না হলে রাষ্ট্রপতির বিবেচনায় যে কোনো যোগ্য নাগরিক, এবং তাও না হলে রাষ্ট্রপতি নিজেই। আগেই যেমন বলেছি, পঞ্চদশ সংশোধনীতে 54টি পরিবর্তন আনা হয়, এর মধ্যে মাত্র 6টি বাতিল করেছে আদালত। আপিল বিভাগও সেই রায় বহাল রেখেছে। বাকি যে 48টি পরিবর্তন আছে, সেখানে কি আছে? এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূলনীতি বদল করা হয়। পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়েও আদালত সংবিধানের মূলনীতি বাতিল করেনি, অর্থাৎ কার্যত বাংলাদেশের সংবিধানের মূলনীতি এখন পর্যন্ত জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশোধনী বাতিল করে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করবেন। যদি তেমনটি করা হয়, তাহলে আরেক দফা সংবিধান সংশোধন করতে হবে। পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের মূল নীতিতে ধর্মনিরপেক্ষতা রাখলেও সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়, আর রাষ্ট্রধর্ম করা হয় ইসলামকে। এই সংশোধনীর মাধ্যমেই মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আদালত বাতিল না করায় বিষয়গুলো এখনো সেখানেই থেকে গেল। নিশ্চিতভাবেই বলা যায়, এই সবগুলো বিষয়ের সাথে বিএনপি পুরোপুরি একমত হবে না। কাজেই বিএনপি হয়তো অচিরেই সংবিধানের সংশোধনী আনবে। সেক্ষেত্রে এটি হবে অষ্টাদশ সংশোধনী। এর মাধ্যমেই বোঝা যাবে বিএনপির রাজনৈতিক দর্শন কি। একই সাথে জুলাই সনদের কিছু বিষয়ও হয়তো এখানে
যুক্ত করা হবে। সেক্ষেত্রে এই বিষয়গুলো বাস্তবায়িত হতে হয়তো আরও 2-1 বছর সময় লেগে যেতে পারে।